একটা কথা আছে না বন্ধুরা, ঘরে নেই চিনি মেয়ে আমার মন্দা কিনি। উরি বাবা, মানে যার নাই মাথায় চুল সে আবার দেখাবে হেয়ার স্পা। হ্যাঁ রে, তোর মাথায় চুল ফুল আছে, তুই যে আবার হেয়ার স্পা দেখাবি, হেয়ার স্পা করবি। তো বন্ধুরা, তোমরা বুঝতে পেরে গেছো আমি কাকে নিয়ে এখন কথা বলতে এসেছি। আরে ওই যে গো আমাদের হিসু সাহা, উরি বাবা একটা শর্ট ভিডিও দিয়েছে গো, যেখানে ও বলছে ওর চুল নাকি কেউ বাঁকা করতেই পারবে না, অনেকে নাকি চেষ্টা করছে। বলি হ্যাঁ রে হিসু, তোর কি এখন আমাদের বাংলাদেশের আরুষ ভাইয়ের দিকে চোখ পড়েছে নাকি? খবরদার ওই দিকে চোখ দিবি না, বাচ্চা ছেলে, তোর থেকে অনেক ছোট, তোর থেকে অনেক ছোট, যেই ডালে বসে আছিস ওইখানেই বসে থাক। সত্যি করে বলতো, তোর ওইগুলো চুল, শোন, তোর চুলের সাথে কেউ যদি ঘোড়ার লেজের তুলনা করে না, তাহলে ঘোড়ার লেজটাকেও অপমান করা হয়। ঘোড়ার লেজ তো প্রাকৃতিক উপায়ে তৈরি রে, দেখ ঘোড়ার লেজকে কিন্তু কেউ যত্ন আত্তি করে না, তবুও দেখ পুরো একদম স্ট্রেট চুলের মতো, তাই না? পুরো সিল্কি, কি সুন্দর লাগে দেখতে। আর তোর ওইগুলো চুল, হাস্যকর, হাসি পেয়ে গেল। যাই হোক, এবার বলবো কিছু কথা তোকে ভালো করে। প্রথমেই বলি, যেই ডালে বসে আছিস সেই ডালে বসে থাক, যেই ডালে বসে রয়েছিস ওই ডালেই বসে থাক। অন্য কোনো তোর থেকে বয়সে ছোট সেই সমস্ত বাচ্চা ছেলেগুলোর দিকে আর হাত বাড়াস না। নিতে পারিসনি বল আরসের ওই কথাটা? পরিষ্কার বুঝতে পারা গেছে, নিতে পারিসনি বলেই ওই রকম একটা শর্ট ভিডিও তুই দিয়েছিস। তো চলো বন্ধুরা, ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখেছো এই যে হিসু সাহা কতটা অসভ্য, ছোট লোক, চরিত্রহীন একটি মেয়ে। আর কি কি যে বিশেষণ দেব আমি খুঁজে পাচ্ছি না। তোমরা আশা করি এতদিনে সেইগুলো বুঝে গেছো, প্লাস এই হিসু সাহা নিজে তার ভিডিওর মাধ্যমে বুঝিয়েও দিচ্ছে। তোমরা বলো তো, ও এই যে দেখলাম ওর ভিডিওতে ডেইলি রুটিন দেখাচ্ছে, ঘুম থেকে উঠে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ভালো মন্দ খাওয়া দাওয়া, মানে এই যে আলমন্ড বাদাম খাওয়া, তারপর বিভিন্ন রকমের শেক নেওয়া, মানে এগুলো তো তোমরা দেখছো, বলো তো। কিন্তু মানে এর চোখে মুখে কোথা দিয়েও বুঝতে পারছো যে এর একটা 17-18 বছরের মেয়ে আছে বলে, বা সে সেই মেয়েটাকে ছেড়ে এসে এই ধরনের অসভ্যতাম বদমাইশিপনা এখানে করে যাচ্ছে। অ্যাকচুয়ালি ঝিউ সাহা ভাবছে যে যেই ধনকুবেরকে আমি পেয়েছি, মানে যে টাকার গদিতে আমি কালে কালে বসতে চলেছি, ওখানে তো এইরকমই হবে। তো এগুলো এখন থেকেই প্র্যাকটিস করি, এগুলো বোঝা যায় মানে কতটা চরিত্রহীন মেয়ে, তাই না? ওই ছোট্ট বাচ্চাটার মুখের খাবার কেড়ে নিয়ে এ মা, ও সরি 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 সরি, গালাগাল করবো না, গালাগাল করবো না, এই মহিলা, হ্যাঁ, নিজের উদর পূর্তি করছে, বুঝতে পেরেছো তো? আরো সে একদম যা যা বলছে না, একদম জায়গা মতো বলেছে, জায়গা মতো বলেছে বলে এর জায়গা মতো লেগেছে, আর অমনি শর্ট ভিডিও দিয়েছে, আমার চুল কেউ বাঁকা করতে পারবে না। এই তোর চুল আছে রে, যেই না চুল তার আবার অত ফটং ফটং। আরস কি খুব পছন্দ হয়েছে বল? হ্যাঁ, ওই জন্যই তো আরসের কথাটার পরিপ্রেক্ষিতেই ওই রকম শর্ট ভিডিও করিস না, করিস না, একদম করিস না। ওই যে প্রথমেই বললাম, যেই ডালে বসেছিস ওই ডালটা নিয়েই শুকে থাক, অন্যদিকে হাত বাড়াস না, একদম ধুয়ে কাপড় পরিয়ে দেবো। আর দীপ্তিদি, তুমিও পারো, তুমি কি বলো, এই মহিলা আরসের মাসিমার সমান হয়? ধুর, দিদিমা বলো, দিদিমা। এই মহিলার কাছে আরস হচ্ছে তার সন্তান সম কি নাতি সম, বুঝতে পেরেছো? আসলে বল না, আরস তোর সত্যিগুলো তুলে তুলে ধরছে আর ওইগুলো তুই নিতে পারছিস না, তোর গায়ে চিরবিরিয়ে উঠছে, ওই জন্য ময়দানে নেমে পড়ছিস। বল বাবা, কালকেই তুই একটা ভিডিও করেছিলিস না, ওই যে পরোটা টরোটা খেলি, তুই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দেখালি, তুই কি বলছিলিস? তুই বলছিলিস এবার নাকি তুই তোর ঘর দেখাবি, তুই কিরম রান্নাবাড়ি করিস সবকিছু দেখাবি। ওইগুলো দেখাবার আগে না, দর্শক তো দেখতে চায় তোর ব্যাক বেন্ডিং যোগাটা, ওটা কেন দেখাচ্ছিস না রে? ওটা দেখা না আগে। ফুস, ওইদিকে আর নেই বল। আর তুই মানে কতটা অসভ্য বদমাস, ওই যে পরোটার সাথে যে ছোলা ফোলা খাচ্ছিলিস যে, তুই আবার কি বললি এটা কিন্তু বাইরে থেকে কেনা না, এটা ঘরে তৈরি। হ্যাঁ রে, আমরাও জানি। সত্যি কি বলবো বলতো, তোর মতো একটা আদ্দামরা থাকতেও কাউকে ভীষণ ভাবে খাটতে হচ্ছে তোর মুখে খাবার তুলে দেওয়ার জন্য। সত্যি ওই ভদ্রমহিলাকে দেখলে খারাপ লাগে, বলতে বাধ্য হচ্ছি। তুই এগুলো বুঝিয়ে দিচ্ছিস তোর হাবে ভাবে, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? আর মিত্রবাবুকে বলবো, শুনুন না, একটা মানে হেল্পিং হ্যান্ড রাখার চেষ্টা করুন এবার বাড়িতে, যাতে আপনার মায়ের একটু সুবিধা হয়। মনে কিছু করবেন না কিন্তু, বলতে বাধ্য হলাম। তোমরাই বলো বন্ধুরা, এই হিসুসা কতটা মানে পাওয়ারফুল, হ্যাঁ পাওয়ারফুলই বলবো, জাদুটোনাতে আর কি।
এসা জাদুটোনা করেছে ওই যে ওনার উপরে, বুঝতেই পেরেছো, আমি আর নাম নিচ্ছি না। সে ইউটিউব ছেড়ে দেবে, তাও ওনাকে ছাড়বে না। বুঝতে পেরেছো তো তাহলে ব্যাপারটা কত দূর কি? তাই না? হ্যাঁ, তোমরা সবাই সবটা বুঝতে পারছো। বলি না, একটু বলা উচিত। মানে আমি বাচ্চার বাবার কথা বলছি, তোমরা তো বুঝেই গেছো যে শিশু সাহার সাথে এর একটা ভালো রকমের রিলেশনশিপ রয়েছে। শিশু সাহা যেইভাবে ক্যাপচার করেছে, যেখান থেকে আর এই বাচ্চার বাবা তো বের হতে পারবেই না, উপরন্ত সে ইউটিউব ছেড়ে দিতে প্রস্তুত। তো এই বাচ্চার বাবাই এক সময় বাচ্চার অরিজিনাল মাকে কিভাবে কাটাছেড়া করেছে, তাই না? হ্যাঁ, করেছে। যার জন্য বহু ক্রিয়েটার বাচ্চার মাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও নামিয়েছিল। তখন যদিও আমি বাচ্চার মায়ের সাপোর্টেই ভিডিও করতাম, যদিও একটা টাইম পর যখন বুঝলাম বাচ্চার মাকে সাপোর্ট করা যায় না, সেও তার জায়গায় ঠিক নেই, আমি সরে এসেছি। পরিষ্কার কথা ভাই, যেটা ভিডিওতে দেখবো সেটা নিয়েই তো কথা বলবো, তাই না? কিন্তু বাচ্চার বাবা যেগুলো করছে, এগুলো কি কোনো দিক দিয়ে মানা যায় বন্ধুরা? তোমরা বলো তো। সে তার নিজের বউকে, মানে যাকে এখনো ডিভোর্স করেনি, তাকে প্রতিনিয়ত অপমান করে গেছে, তাকে ছোট বড় কথা বলে গেছে। সেই বেলা তার কোনো কিছু মনে হয়নি, আর এখন যাকে প্রোটেক্ট করছে সে কিন্তু আরো খারাপ, আরো চূড়ান্ত খারাপ, 12 ঘাটের জল খাওয়া। কিন্তু দেখতে পাচ্ছ তো বন্ধুরা, কেমন সুন্দর তাকে প্রোটেক্ট করে যাচ্ছে। এমন একজনকেই সে পছন্দ করেছে, অর্থাৎ এই হিসু সাহা, যে কিনা নিজের দৈহিক খিদা মেটাতেই ব্যস্ত, যার একটা 17-18 বছরের মেয়ে আছে। মেয়ে ভাড়মে যাক, আগে তো আমার দৈহিক খিদা মেটাতে হবে। সেই রকম একজনকে প্রোটেকশন দিচ্ছে কে না, এই বাচ্চার বাবা। হারে, বাচ্চার বাবার কত চিন্তা হয়েছিল, যদি সে কিছু করে ফেলে, যদি সে তার কিছু হয়ে যায়। তোমরাই বলো না বন্ধুরা, আজকে হিসু সাহার সাথে তার যদি কোনো রিলেশনই না থাকতো, তাহলে কি সে এত ওয়ারিড হতো? বাপরে বাপ। বাচ্চার বাবা মানে মিত্রবাবু, আপনাকে বলছি, আর কত খেল দেখাবেন ইউটিউবে? আপনার নোংরামোর আর শেষ নেই। এবার মানে কি বলবো, সব মানে বেরিয়ে আসছে, সব অনেক কদিন আগে থেকেই বেরিয়ে আসছিল, এখন আরো জল করছে। আর এরপরেও আপনি আপনার সমস্ত কিছুর জন্য ভাগ্যের দোষ দেন। ভাগ্যের দোষ না, এগুলো সবই হচ্ছে আপনার কৃতকর্মের ফল, বুঝতে পারছেন? আর মিত্রবাবু, আপনি যাকে এত প্রোটেকশন করছেন না, যে এত ভালো বলছেন, তার ক্যারেক্টার কি, সে কি ধরনের, কি চরিত্রের, সেগুলোর কিন্তু প্রমাণ রয়েছে এই ইউটিউবে। কে বলছে না? এই হিসু সাহা যার সাথে 8 বছর 9 বছর লিভ টুগেদারে ছিল, সেই পুরুষটি এসেই কিন্তু খোলসা করে দিয়ে যাচ্ছে। দেখুন, সেই পুরুষটির কি দায় আছে বলুন, অযথা মিথ্যে কথা বলবে, তাই না? এটাও তো ভেবে দেখার বিষয় আছে। আপনি যখন, যেই রাত্রে টিনটিনাটিন বেরিয়ে গিয়েছিল, তারপরে যখন আপনি আপনার ব্যাপারে, মানে টিনটিনাটিনের, তারপরে যখন আপনি টিনটিনাটিনের ব্যাপারে বলতে এসেছিলেন, আমরা যখন আপনাকে বিশ্বাস করতে পেরেছি, তাহলে তো এই ক্ষেত্রে এই পুরুষটিকেও বিশ্বাস করতে হয়, তাই না? দেখুন আপনার রুচিটা কিরকম। মানে যাও একজনকে পছন্দ করলেন, একদম সমাজের ফেলে দেওয়া অকেজো মাল একটা, 12 ঘাটের জল খাওয়া, তার জন্য আপনি কত ওয়ারিড। উরে বাপরে, একবার চিন্তা করে দেখবেন যে এই মহিলা, অর্থাৎ এই হিসু সাহা, আপনার বাচ্চার মাম্মাম হওয়ার যোগ্য তো? বা এই মহিলা সত্যি আপনার জীবনসঙ্গী হওয়ার যোগ্য তো? দেখুন, সকলে বলেছিল আপনার মিসেস চলে গেছে, আপনিও ভালোভাবে আপনার লাইফটা লিড করতে পারতেন, সুন্দরভাবে ডিভোর্স দিতেন, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করতেন। কিন্তু না, আপনার তো কুরকুরানিও কম নয়, যা বুঝতে পারছি। আপনার আর তর সইল না, তাই না মিত্রবাবু? যার জন্য মানে পাতে দেওয়ার অযোগ্য, মাঠে ঘাটে ফেলে দেওয়া, সেরকম একটা মালকে আপনি চুজ করলেন। আর সেই মালের এখন আবার নজর যাচ্ছে আরসের দিকে, একটু লক্ষ্য রাখবেন। বুঝতে পেরেছেন? ওই যে আরস বলেছে যে যেই না চুল তার আবার স্পা, অমনি আপনার হিসু সাহা শর্ট ভিডিওতে বলতে এসেছে আমার একটা চুলও কেউ বাঁকা করতে পারবে না। তাহলে বুঝে দেখুন, সবাইকে ছেড়ে ওর এখন আরসের ওপর নজর পড়েছে। এগুলো একটু খেয়াল রাখুন না, আপনার আমানত কিনা, তাই জন্যই বললাম। এই শোন হিসু, তোকে বলছি, তুই তো সমাজের একটা মানে অচল মাল। তুই যদি মনে করিস না তোর চুল বাঁকা করার চেষ্টা কেউ করেও পারবে না, আরে চেষ্টা তো মানুষ তখন করবে যখন তোর চুলটা ধরবে। তোর মতো অকেজো অসভ্য মহিলার চুল বাঁকা করার প্রবৃত্তি তো কারোর নেই, ইভেন তোর চুলটাতে হাত দিয়ে দেখারও ইচ্ছা কারো নেই, বুঝতে পেরেছিস? সুতরাং ওই ন্যাকামো মেরে ভিডিওতে কথা বলতে আসবি না বাবা, ন্যাকা ষষ্ঠী, একেবারে কচি নন সাজে। মামুনি, যতই তুমি ওই পিতা কদ্দুকস করে মুখে মাখো, ন্যাচারাল বয়স বলে একটা জিনিস হয়তো, তো সেটা তুমি ঢাকতে পারবে না, বুঝতে পেরেছো? ননসেন্স একটা অসভ্য ইতর ছোট লোক মেয়ে। আর মিত্রবাবু তো প্রমাণ করেই দিয়েছেন ওই বন্ধ করো কথাটা উনি কেন বলেছিলেন বা কার উদ্দেশ্যে বলেছিলেন।
এরপরেও যারা এই বিষয়গুলো বুঝেও না বোঝার চেষ্টা করবে তাদেরকে সত্যি আর কিছু বলার নেই। যাই হোক, সত্যি বলছি খারাপ লাগে বন্ধুরা ওই বাচ্চাটার জন্য। জানো তো, কোথায় এখন ওর ভবিষ্যৎ তৈরি হওয়ার সময়, সেইগুলোর দিকে কোনো খেয়াল নেই এই মিত্রবাবুর। সে ব্যস্ত তার ফুর্তি নিয়ে, তাই না? ফুর্তিই তো বলবে, এছাড়া আর কি বলবো বলো। অথচ সে তার ভিডিওতে এসে বলছে অতীত ভুলিনি, 2 দিন 3 দিন এত জার্নি হয়েছে, রেশ কাটেনি। হ্যাঁ, হবে তো, হবে তো, স্বাভাবিক ব্যাপার। এত লং জার্নি করলে পরে ঘুম তো পাবেই, তাই না? রেস্টের তো দরকার থাকেই শরীরে। তো নিজেরা নিজেদের নিয়ে ব্যস্ত, বাচ্চাটার দিকে কারো কোনো খেয়াল নেই। তোমরা দেখতে পেয়েছো? আমি শুধু ভাবি বাচ্চাটার ভবিষ্যৎ কি। আজকে যখন মিত্রবাবু দেখতে পাচ্ছেন যে প্রত্যেকে তো প্রমাণ তুলে তুলে এনে কথা বলছে, তো না, ওনার তো সেই দম নেই যে সামনে এসে সেগুলো ক্ল্যারিফিকেশন দেবার। তার জন্য উনি কি মনে করছেন যে না, আমি নিজেই ইউটিউব থেকে সরে যাই। এগুলো বুঝতে কি কারো বাকি থাকে বন্ধুরা? তোমরাই বলো তো। আমরা কেউই না ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা সবটাই বুঝি। তো যাই হোক বন্ধুরা, আমি আর এই অসভ্যগুলোকে নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে এইটুকুই বলবো, এই যে হিসু সাহা এর মতো অসভ্য ছোট লোক ইতর মহিলার ভিডিওতে তোমরা আর ভিউজ দিও না। এই যে কতটা অসভ্য তোমরা আশা করি ভালো করেই বুঝতে পেরেছো। মানে এ হচ্ছে সত্যি নকশার ওপর ডিজাইন, বলতে বাধ্য হচ্ছি। আর একে সম্পূর্ণভাবে মদত দেয় এই বাচ্চার বাবা, বুঝতে পেরেছো তো? তো ওই হিসু সাহার ভিডিওটা দেখে মনে হলো হিসু সাহাকে কিছু কথা বলি। এই ভিডিও শুরুতেও বলেছি, আবারও বলছি, যেই ডালে বসেছিস সেই ডাল নিয়েই থাক, আরশের দিকে হাত বাড়াস না, থাপ দিয়ে একদম ঠিক বানিয়ে দেবো, বুঝতে পেরেছিস? এইটুকু তোর জন্য থাকলো। আহা হা রে, 17-18 বছরের মেয়েকে ছেড়ে এসে তুমি এখন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দেখাচ্ছ। তুমি আলমন্ড বাদামকে শরীর কিভাবে ফিট রাখতে হয় সেইগুলো দেখাচ্ছ না? লজ্জা করে না? না, বিন্দুমাত্র লজ্জা করে না, তাই না? নির্লজ্জ বেহায়া। আর মিত্রবাবুকে বলবো, এই যে ভালো মন্দ খাবার দাবার তাকে গেলাচ্ছেন না, জানি আপনার মাই এগুলো বাড়িতে তৈরি করে দেয়, একটুখানি আপনার মায়ের দিকেও খেয়ালটা রাখুন। মা বাবার তো বয়স হচ্ছে, একটা কাজের লোক ঠোকের ব্যবস্থা করুন, বুঝতে পেরেছেন? তো চলুন, এই কটা কথা মনে হলো এই হিসু সাহাকে আর আপনাকেও এর সাথে একটু বলে দিই, তাই বলে দিলাম। যদিও আজকের ভিডিওটা আমার হিসু সাহার উদ্দেশ্যেই ছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জানি না কি বললাম আর কি না বললাম। অ্যাকচুয়ালি হিসু সাহার ভিডিওটা দেখে এত মাথাটা গরম হয়ে গেছে না, মানে আমি নিজেই খেয়ে হারিয়ে ফেলছি যে কোনটা বলবো কোনটা বলবো না, বুঝতে পেরেছো তো? যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। আর তোমরা আমার ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো, দেখে বলো যে আমার কোথাও কোনো ভুল রয়েছে কিনা। ভুল থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে রেক্টিফাই করে দিও। আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো, আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।